তাহলে আমরা 9 দাগের অঙ্ক শুরু করছি। 9 দাগের অঙ্কটা কি বলছে, প্রমাণ করি যে cot 12 ডিগ্রি ইন্টু cot 38 ডিগ্রি ইন্টু cot 52 ডিগ্রি cot 78 ডিগ্রি আর cot 60 ডিগ্রি, এটার মান 1/√3 দেখাতে বলছে। তাহলে দেখো cot 12 ডিগ্রি এটার মান 1/√3 দেখা যাচ্ছে। cot 12কে cot 12 মতো রেখে দিই। 12 কমপ্লিমেন্টারি কি হয়, 12 কমপ্লিমেন্টারি হয় 78, তাই তো? তাহলে এর কাছে cot 78কে নিয়ে চলে আসে, আর 38-এর কমপ্লিমেন্টারি 52 হয়, তাই cot 52কে নিয়ে ইন্টু cot 60। আচ্ছা, cot 12 যেমন আছে থাক। cot 78কে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। cot 38 ডিগ্রি যেমন আছে থাক। 52কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি ইন্টু cot 60-র মান আপাতত cot 60 রাখছে। তাহলে দেখো এটা কি হচ্ছে, cot 12 ইন্টু cot 90 মাইনাস থিটা মানে কত, tan থিটা, তাহলে tan 12। এটা হচ্ছে cot 38 ইন্টু cot 90 মাইনাস থিটা মানে tan 38 ইন্টু cot 60। তাহলে cot থিটা ইন্টু tan থিটা 1 হয়, cot থিটা ইন্টু tan থিটা 1 হয়, তাই তো? এই দুটো এটা 1, এটা 1। আর cot 60 ডিগ্রির মান কত হয়, 1/√3। তাহলে আমার আলটিমেট অ্যান্সার কত এলো, 1/√3। এটাই প্রমাণ করতে বলছিল, তাহলে প্রমাণিত। এবারে চলে আসি 10-এর দাগের অঙ্কে। 10-এর দাগের অঙ্ক কি বলছে, 10-এর 1, 2, 3 আছে। তাহলে প্রথম অঙ্কটা করব। ও কেন্দ্রীয় কোনো বৃত্তে, যে কোনো একটি বৃত্তের এও বি একটি ব্যাস এবং বৃত্তের ওপর সি যে কোনো একটি বিন্দু। এখন এ সি বি এবং ও সি যুক্ত করে দেখাই যে, আচ্ছা তাহলে ছবিটা প্রথমে এঁকে নিই। তাহলে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে? ও কেন্দ্রীয় একটি বৃত্ত, তাহলে বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে, ব্যাস থাকবে, সরি। এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার এ ও বি হচ্ছে একটি ব্যাস, তাহলে এ ও বি। আর সি বলছে বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু, তাহলে ধরো এখানে সি আছে, ঠিক আছে? এবারে আমরা কি কি যুক্ত করতে বলছে, এ সি বি সি, তাহলে এ সি যুক্ত করি, এ সি যুক্ত করলাম, বিসি যুক্ত করি, বিসি যুক্ত করলাম, আর ও সি যুক্ত করলাম। এইবারে যা প্রমাণ করতে বলছে, তাহলে সেটাই আসা যাক, ঠিক আছে? তাহলে যা যুক্ত করেছি, এবারে একেরটা কি বলছে, tan ABC। আচ্ছা, এইখানে একটু লিখতে হবে, কি লিখবো না, ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি একটি ব্যাস। এসি এ কমা সি
বি কমা সি এবং ও কমা সি যুক্ত করা হলো। যুক্ত করা হলো। স্পষ্টতই কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। কেন না আমরা জানি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। তাই 90 ডিগ্রি হলো, মানে কোন অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা, তাই তো। এখন এখান থেকে লিখতে পারি বা এসিও প্লাস বিসিও, খেয়াল করো এসিও এই অ্যাঙ্গেলটা আর বিসিও এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ পুরো এসিবি মানেই তো এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি। তাহলে এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল এসিও সমান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিসিও। ক্লিয়ার? আচ্ছা, এবারে এবিসি ত্রিভুজ দেখা যাচ্ছে, এবিসি ত্রিভুজ এইটা 90 ডিগ্রি, তাহলে এইটা প্লাস এইটা মিলে 90। আচ্ছা, এবারে দেখো এই যে জায়গাটা সিএবি এইটা আর এইটা, এই দুটো সামও 90 হবে, তাই তো, কারণ এইটা 90 সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এইটা প্লাস এটা মিলে 90 হবে। তাহলে সেটা লিখছি আবার, এবং ত্রিভুজ এ বি সি এর কোণ সিএবি প্লাস কোণ এবিসি মিলে 90 ডিগ্রি হবে। সুতরাং এখান থেকে কি লিখতে পারি? অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিএবি, বা এখান থেকে আরও একটা জিনিস লিখতে পারি, অ্যাঙ্গেল সিএবি সমান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি। ক্লিয়ার? এবারে একের দাগের অঙ্কে আসি। এটা হচ্ছে বলা যেতে পারে সমস্ত অঙ্কের জন্য এই যা বের করার সব বের করে নিলাম। এবারে আমরা একের দাগের অঙ্কে আসব। দেখো একের দাগের অঙ্কে কি বলছে? ট্যান অফ অ্যাঙ্গেল এ বি সি, ঠিক আছে, ট্যান অফ অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি সমান কি লিখতে পারি? দেখো এটার মানটা দেখাতে বলছে ট্যান যেমন কট এসিও, তাই তো। আচ্ছা, তাহলে ট্যান 90 মাইনাস, দেখো এবিসি মানে এইখানে আছে, এই এবিসি হচ্ছে এই জায়গাটা, এবিসি সমান সিএবি তে যেতে পারে, সিএবিতে, তাহলে 90 ডিগ্রি মাইনাস সিএবি, ঠিক আছে। তাহলে এইটা মানে কি লিখতে পারি? কট সিএবি। ক্লিয়ার? আচ্ছা, আমাদের কট এসিওতে যেতে হবে, তাই তো। এই দেখো এই যে আমরা পেয়েছি, এই যে পেয়েছিলাম কোথায়, এই যে সিএবি, দাঁড়াও সিএবি, আচ্ছা একটু খেয়াল করো তো, আমরা কি সিএবি এটাকে দেখাতে হবে কট এসিও, তাই তো, এটা দেখাতে হবে। তাহলে সিএবি এসিও, ছবিতে চলে আসো, সিএবি আর এসিও এইটা, এই দুটো অ্যাঙ্গেল সমান না? কেন? খেয়াল করো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান কেন?
না, এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এইটা। আর এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এইটা। সমান। এই হাতটা আর এই হাতটা যেহেতু সমান, এদের অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান, তাই CAO আর ACO বা CAB, দেখো CAB যা, CAO তা, মধ্যে কথা এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, তাহলে সেটাই লিখে দেবো ডিরেক্ট। তাহলে সমান লিখে দিচ্ছি cot ACO, ব্র্যাকেটে লিখে দেব যেহেতু CAB সমান ACO, কারণ OC সমান OA একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? প্রমাণ হয়ে গেল। তাহলে তাহলে লিখে দিতে পারি tan ABC সমান cot ACO। প্রমাণিত। আচ্ছা, এবারে 2 এর অঙ্কে চলে আসি। 2 এর অঙ্কটা কি বলছে? sin স্কয়ার BCO, sin স্কয়ার BCO প্লাস sin স্কয়ার ACO। তাহলে বুঝতে পারছি একটাকে cos স্কয়ার বানাতে হবে, এটার মান 1 দেখাতে বলছে। আচ্ছা, তাহলে আমি sin স্কয়ার BCOটাকে রেখে দিই, sin স্কয়ার BCO প্লাস এই ACOটাকে cos স্কয়ার BCO করলে তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে লিখছি sin স্কয়ার, দেখো ACO আর BCOর মধ্যে কোনো রিলেশন আছে? ACO BCO, এই দেখো রিলেশন আছে, ACO আর BCO মিলে হয় 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমি লিখছি 90 ডিগ্রি মাইনাস BCO, তাহলে এটাকে লিখছি sin স্কয়ার BCO প্লাস sin 90 মাইনাস থিটা কি হয়? cos থিটা, তাহলে স্কয়ার আছে মানে স্কয়ার হয়ে যাবে, তাহলে cos স্কয়ার BCO। ব্র্যাকেটে লিখে দেওয়া যেতে পারে যেহেতু sin 90 মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে সমান কি হচ্ছে? আচ্ছা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়ে গেল। তাহলে এটাই প্রমাণ করতে বলছে। তাহলে অতএব sin স্কয়ার BCO প্লাস sin স্কয়ার ACO সমান 1, প্রমাণিত। এবারে 3-এর দাগের অঙ্কে চলে আসি। 3-এর দাগের অঙ্কটা কি বলছে? কোসেক স্কয়ার CAB, কোসেক স্কয়ার CAB মাইনাস 1, তাহলে এটাকে কি লিখতে পারি? কোসেক স্কয়ার 90 ডিগ্রি মাইনাস ABC। আচ্ছা, কোথায় যেতে হবে? tan ABCতে, তার মানে আমাকে এই CABকে ABCতে নিয়ে যেতে হবে। তাহলে CABর সঙ্গে ABCর কোনো রিলেশান? CABর সঙ্গে ABC দেখো আমাদের রিলেশান জানা ছিল, সেটা আমি একটু হাইলাইট করে দিলে এখান থেকে CAB সমান, এখানে দেখতে পাচ্ছ CAB সমান 90 মাইনাস ABC, তাই লিখলাম 90 মাইনাস ABC। তাহলে কোসেক স্কয়ার 90 মাইনাস ABC মানে কত? আচ্ছা, -1 যেমন ছিল থাকলো, কোসেক মাইনাস, তাহলে এখানে লিখতে পারি আমরা সেক। আচ্ছা, এখানে দেওয়া যেতে পারে যেহেতু কোণ CAB সমান 90 মাইনাস কোণ ABC, এটা দেওয়া যেতে পারে।
কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা, তাহলে সেক স্কোয়ার এবিসি -1 এর ব্র্যাকেটে জাস্টিফিকেশান হচ্ছে যেহেতু কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা, তাহলে এটা হয়ে গেল ট্যান স্কোয়ার এ বি সি। এখানে লিখতে পারি যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, সেই কারণে সেক স্কোয়ার -1 মানে ট্যান স্কোয়ার থিটা। তাহলে প্রমাণিত হয়ে গেল অতএব কোসেক স্কোয়ার CAB -1 সমান ট্যান স্কোয়ার ABC, প্রমাণিত। আশা করি বোঝা গেল।